সকালে রিটা মাছ নিয়ে এসেছে, সামুদ্রিক রিটা মাছ। তো আজকে সামুদ্রিক রিটা মাছ আমি কিভাবে রান্না করব টমেটো দিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখো এখন মাছগুলো কেটে নেব, যেহেতু সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে বরফ দেওয়া থাকে, তো এখন হচ্ছে কেটে নেব। এই মাছগুলো কিন্তু ভুনা করলে মাংসের মতো করে ভীষণ ভালো লাগে, না তাই না? হ্যাঁ। আগে আমি একটু মাছগুলো আগে পরিষ্কার করে নিই। এই যে খোকসার পাতা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখছো সামুদ্রিক মাছ কিন্তু এরকম একটু নরমই হয়। এই দেখো গাগুলো কেমন আছে, এটা একটু বড় আছে। সকাল সকাল মেয়ে আর হচ্ছে নানি চাল ঘাটতেছে, পিঠা বানাবো, পিঠার চাল। তো এদিকে আমি এই যে মাছ কেটে নিচ্ছি, ওদিকে নানি চালগুলো ঝেড়ে নিচ্ছে। খোকচা পাতা দিয়ে ঘষলে এই যে গায়ের যে উপরে উপরে ময়লাটা থাকে সেটা কিন্তু উঠে যায়। এই দেখেন খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। কি বড়, মানে অনেক ঠান্ডা বুঝছো, মাছগুলো বরফের মধ্যে ছিল তো। আমার কিন্তু এই যে ঘষাঘষির কাজ শেষ, এখন হচ্ছে মাছগুলো কেটে নেব। মাছগুলো ঘষা হয়ে গেছে, এখন কেটে নেব। এর কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত। এই মাছটা কিন্তু মাংসর মতোই লাগে, আর মাংসর থেকেও বেশি মজা লাগে আমার কাছে। হচ্ছে মাছগুলো কাটা শেষ। এই তো দেখেন চারটা মাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো কেটে ধুয়ে তো পরিষ্কার করে নিয়ে আসলাম। এত পরিমাণ তেল ছিল যে মানে গরু মাংসতে যেরকম চর্বির মতো থাকে সেই রকম, বুঝছো, খুব তেল ছিল। মানে অনেক ধুলাম, দেওয়ার পরও মাছটার এই যে এই অবস্থা। তো ভিতরে একদম ঠিকঠাক আছে মাছের। তো এখন মাছটা রান্না করার জন্য এখানে দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আজকে কিন্তু কুয়াশা নেই, শীত আছে, বুঝছো। কালকে রাতে একটু বাতাস হচ্ছে না, শীত পড়তেছে, কুয়াশা নেই। আজকে এলে খাবারই দেওয়া হয় না, হাঁসগুলো একেবারে শুকিয়ে গেল। আচ্ছা, তো মুরগিগুলো বের করা নাই না, ঠান্ডা না, বাতাস। ডাকলাম, ওই দেখো চলে আসলো। খাবার আছে তো, তাই না ঘরে? হ্যাঁ। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আমার ভিডিওগুলো ফুল দেখেন না, আপনারা 1 মিনিট 2 মিনিট দেখে লাইক দিয়ে কমেন্ট করে চলে যান। তো যারা ভিডিওটি দেখবেন আসলে ফুললে একটু দেখবেন, তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো। তো আপনারা 1-1.5 মিনিট ভিডিওটা দেখে চলে যান, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। আমার কিন্তু এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচিগুলো। দিয়ে দেবো হালকা করে পানি। বাটা পেঁয়াজটা একটু বেশি করে দেবো। দিয়ে দেবো এই যে মরিচ বাটা, ঝাল ঝাল করবো, একটু ঝালটাও বেশি দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে বাটা, এরপর দিয়ে দেবো ধনে বাটা, দিয়ে দিলাম আদা বাটাটা একটু বেশি করে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আস্ত গরম মশলা।
সব কিছু দেওয়া শেষ ময় মশলা। তো এখন মশলাটা কিন্তু খুব ভালো করে আগে ভুনা করে নেব। এভাবে রিটা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভীষণ ভালো লাগে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এত তেল, আমার একটু হাত এখনো তেলে জমে আছে। এখন হচ্ছে মাছগুলো মশলাটা আগে ভালো করে ভুনা করে নেব। সবগুলো মাছই রান্না করলাম। আমাদের বাড়িতে রিটা মাছটা খুবই পছন্দ করে সবাই, তার জন্য সবগুলো মাছই রান্না করলাম। আগে ভালো করে কষিয়ে নেব এই মশলার ঝোলে। আমার কিন্তু মাছগুলো কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। যেহেতু ভুনা করব তার জন্য বেশি ঝোল দিলাম না, এটুকু ঝোলেই ভুনা করে নেব। এখন হচ্ছে ঢেকে দেবো। এখন হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। একেবারে ভুনা করে নিলাম। একেবারে ভুনা করে নিলাম, এই তো দেখেন। তো আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু রান্নাটা শেষ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সামুদ্রিক রিটা মাছ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।